বাসায় গুড় শেষ হয়ে গিয়েছে আর আপনি এত সুন্দর একটা গোল্ডেন কালার ক্ষীরও বানাতে চাচ্ছেন, তাহলে এই রেসিপিটি শুধুমাত্র আপনার জন্য। ঘরে দুধ, চিনি আর চাল থাকলেই আপনি খুব সহজেই এরকম সুন্দর মালাইদার এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। শুরুতেই আমি এখানে পোলার চাল 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর পানি ঝরিয়ে চালগুলোকে ড্রাই করে নিয়েছি। এখানে আমি 3 রকমের বাদাম ইউজ করব: কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম এবং সাথে কিশমিশ। তো এই পর্যায়ে আমি 1 চামচ ঘি দিয়ে বাদামগুলোকে ভেজে নিব। শাহি খাবার মানেই হচ্ছে ঘি, আর ঘিতে যদি আমরা এই বাদামগুলো রোস্ট করে নিই তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। নেক্সটে আমি চলে যাচ্ছি দুধে। দুধটা জাস্ট একটা যখন বলক আসবে তখনই এই পর্যায়ে আমরা চালগুলো দিয়ে দিব। এবং এখানে আমি একটা ট্রিক্স ফলো করেছি, সেটা হচ্ছে চালটাকে আমি বাদাম ভাজার যে ঘিটা ছিল, ঘিটা আমি চালের সাথে অ্যাড করে কিছুক্ষণ চালগুলোকে কচলে দুধের মধ্যে চালগুলো অ্যাড করে দিয়েছি। এবং টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে অল্প পরিমাণে লবণ ইউজ করেছি। 7 থেকে 8 মিনিট কুক করার পরে চালটা যখন হালকা নরম হয়ে আসবে তখন দুধ আর চালের এই মিশ্রণটা আমি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে এটার সাথে অ্যাড করে দিব। এটা হচ্ছে আমাদের ক্ষীরটাকে অনেক বেশি ঘন করতে হেল্প করবে। চলে যাচ্ছি নেক্সট স্টেপে, যেটা হচ্ছে এই মালাইদার ক্ষীরের জন্য সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ, যেটা ক্ষীরের মধ্যে গুড়ের মতো কাজ করবে এবং কালারটাও অনেক বেশি এনহ্যান্স করবে। তো এটা হচ্ছে ক্যারামেলাইজ। তো আমি এখানে ক্যারামেল সসটা রেডি করে নিব। ক্যারামেল করার টাইমে খুব ভালোভাবে খেয়াল করতে হবে যেন ক্যারামেলটা পুড়ে না যায়। ক্যারামেলটা রেডি হওয়ার পরে আমি খুব সাবধানে ক্যারামেলটা আমার ক্ষীরের দুধের যে মিশ্রণটা ওটার মধ্যে অ্যাড করে দিয়েছি এবং এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে। একটা পর্যায়ে ক্যারামেলটা খুব ভালোভাবে ক্ষীরের সাথে মিক্সড হয়ে যাবে এবং অনেক সুন্দর একটা কালার আসবে। এবং এখানে আমি দিয়ে দিয়েছি এলাচি পাউডার। এরপর অ্যাড করে দিয়েছি ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো। এই রেসিপিটি বাসায় একবার হলেও সবাই ট্রাই করবে এবং আমাকে কমেন্টে রিভিউ দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।